আমাকে যে মানুষটি বিয়ে করল তার আগের স্ত্রীর একটা ছেলে সন্তান আছে। তার স্ত্রী মারা গেছে। এখন তার ছেলেটিকে দেখাশোনা করার জন্য আমাকে বিয়ে করেছে। ছেলেটার নাম রাজু। বয়স 12 বছর হবে। আমিও জেনেই বিয়ে করেছিলাম। আমার স্বামী আমায় বিয়ে করেছিল তার কারণ তার ছেলে রাজুকে দেখাশোনা করার জন্য। কিন্তু রাজু ছেলেটি আমার দিকে খারাপ দৃষ্টিতে চেয়ে থাকত। আমি বুঝতে পারতাম সে আমার কাছে কি চায়। একদিন স্বামী একটা কাজের শহরে চলে গেলেন, আর এর মধ্যে বাড়িতে কেউ ছিল না। রাতে রাজু বলল, মা, আমি আমার রুমে একা ঘুমাতে পারবো না। অথচ তার বাবা বাড়িতে থাকতে সে তার নিজের রুমে ঘুমাত। আমার রুমে ঘুমানোর জন্য আমার প্রতি রাতে বলতো। আমার আসল মা বেঁচে থাকলে আমাকে না করতে পারত না। তুমি মুখে মুখে না করে দিলে এসব বলে কান্না করতে লাগলো। আমি বলেছিলাম, এখন তুমি বড় হয়েছ, তোমার আলাদা রুমে ঘুমাতে যাওয়া উচিত। রাজু মাঝে মাঝে আবদার করত আমি যেন তাকে গোসল করিয়ে দেয়। একদিন তার কান্না দেখে এবং কেন আমার রুমে ঘুমাতে চায় এই বিষয়টা জানার জন্য আমি বললাম, ঠিক আছে, তুমি আজ আমার রুমে থাকবে। রাত যখন 3টা বাজে তখন রাজু আমার সাথে যা করেছিল তা শুনলে তোমাদের চোখ কপালে উঠে যাবে। তাহলে আসল ঘটনাটা বলি। তার আগে আপনারা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটির নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজ আমার বিয়ে হয়েছে। বাকি সব নতুন বন্ধুর মতো আমিও আমার বাসর ঘরে বসে আছি। কিন্তু আজ আমার মনে নেই কোনো সংকোচ, নেই কোনো স্বপ্ন, আর নেই নতুন সংসার সাজানোর ইচ্ছা। কারণ আজ প্রথমবার নয় যে আমি এভাবে নতুন বউ সেজে বসে আছি। এর আগেও ছিল এরকম একটি রাত যে কারো জন্য এভাবেই বসেছিলাম। আজ হয়তো সব একই রকম, শুধু মানুষটি বদলে গেছে। হঠাৎ দরজা থেকে কারো আসার আওয়াজ শুনলাম। সে আর কেউ নয়, আমার নতুন স্বামী শাহজাহান। আমি উঠে সালাম করলাম। শাহজাহান বলল, সালাম করা লাগবে না, বরং আপনি বিছানায় শুয়ে পড়ুন। আমিও সোফায় শুয়ে পড়ি। সালমা বলল, না না, আপনি বিছানায় ঘুমান, আমি সোফায় থাকতে পারব। শাহজাহান বলল, দেখুন, আমরা দুজনের কেউই এই বিয়ে মানি না। দুজনেরই আলাদা আলাদা কারণ আছে বিয়ে করার। কিন্তু আমরা একজন অন্যজনের সম্মান তো করি। আর আমি এরকম ব্যক্তি না জেনে আমি বিছানায় ঘুমাবে আর কোনো মেয়েকে এভাবে সোফায় কষ্ট করে ঘুমোতে দেবে। আপনি আমার স্ত্রী, তাই আপনার খেয়াল রাখা আমার দায়িত্ব। আর আপনি যদি আমার এতটুকু সম্মান করেন তবে বিছানায় ঘুমিয়ে পড়ুন। আমিও মাথা নেড়ে সম্মতি দিলাম আর বিছানায় শুয়ে পড়লাম। এবার বলি, আমাদের বিয়েটা কিভাবে হলো। মিস্টার শাহজাহান চৌধুরী শহরের অনেক বড় একজন ব্যবসায়ী। আমাদের বিয়েটা পরিবারের সম্মতিতেই হয়েছে। বলতে গেলে পরিবারের জন্যই হয়েছে। অবশ্য আমাদেরও অসম্মতি ছিল না। আজ আমরা দুজনে এক পবিত্র বন্ধনে আবদ্ধ। কিন্তু এ বন্ধন কোনো মনের জায়গা নেই। কারণ আমাদের দুজনের মনেই যে অন্য কারো নাম আগে থেকেই লেখা। মানে দুজনের মনেই অন্য কারো মায়ায় জড়িত। অন্য কারো কাছে আমাদের মন বন্ধক রয়েছে। ভাবতেই চোখ দিয়ে এক ফোঁটা জল বয়ে গেল। বিয়েটা দুজনেই করেছি, কিন্তু এই বিয়েতে কোনো ভালোবাসা নেই, শুধু রয়েছে দায়িত্ব। তা নিয়ে আমাদের বিয়ের আগেই চুক্তি হয়েছিল, উনি আমার দায়িত্ব নেবে, আর আমি উনার পরিবারের আর উনার ছেলে রাজুর, উনার মলি আপুর ছেলে। মলি আপুকে তাই তো ভাবছেন? শাহজাহান এর প্রথম স্ত্রী। তিনি এখন আর এই পৃথিবীতে নেই। 3 বছর আগে ইহকাল থেকে পরকালে প্রস্থান করেছে। বিয়ের আগে তার ছবি দেখে জানতে পারলাম সে আর আমি একই ভার্সিটিতে ছিলাম। শাহজাহান ও তার আমার সিনিয়র ছিল। শাহজাহানের সাথে কখনো দেখা না হলেও মলি আপুর সাথে প্রায়ই দেখা হতো। সরি দেখা বললে ভুল হবে। ঝগড়া হতো বলে উনি আমাকে তেমন একটা দেখতে পারতেন না। এর কারণও আছে। আমি অনেক দুষ্ট প্রকৃতির ছিলাম। আর উনার সব টাইটেল নাকি চুরি করেছিলাম তা উনি শুধু ভাবতেন অবশ্য। আজও হয়তো থাকলে আমার সঙ্গে ঝগড়া করতেন। উনার স্বামীকে চুরি করেছি বলে অপবাদও দিতেন, কিন্তু ওনার স্বামীর উপর তো আমার কোনো অধিকারই নেই। কারণ আমি উনাকে নিজের স্বামী মানতে পারিনি। বিয়েটা করেছি শুধু পরিবারের জন্য।
রাজু এখন